আমি জানি না এটা বাংলাদেশের কয়জনের কাছে এই ভিডিওটা পৌঁছাইব এবং বাংলাদেশের প্রেসিডেন্ট সরকার নতুন যে আসছে তার কাছে পৌঁছাইব কিনা। কারণ এই যে আপনাদের ভিডিওগুলি আমাদের বাংলাদেশের মেয়েরা ভিডিও বানায়, অশ্লীলতা ভিডিও, অনেক অনেক খারাপ ভিডিও বানায়, এগুলি দেখিয়া প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ছোট বড় বাচ্চারা এবং পুরুষ তাদের মাইন্ডে 1 মাস ধরে টেনশন নিয়ে থাকে। মানে প্রতিটা দিন হারা টেনশন করে যে আমরা কোন মেয়েটারে কী করতে পারবো। তখন বড়রে না পাইয়া ছোটো বাচ্চাদের সাথে এরকম করে। আপনারা কেন ভিডিও বন্ধ করেন না? বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে ভিডিও বানাইতে পারেন, কিন্তু একটা কাজ নিয়ে, কিন্তু একটা কথা নিয়ে, কিন্তু আপনার একটা কোরআন নিয়ে ভিডিও বানাইতে পারেন, কিন্তু এভাবে ভিডিও কেন বানান? এর জন্যই তো বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ খারাপ হতে যাইতেছে। আর এই যে দেখেন, এই বুলের শিকার, আমাদের বুলের শিকার কে হলো? একটা ছোট একটা বাচ্চাই বুলের শিকারটা দিতে হইল। দেখেন, আমরা অন্যায় করছি, একটা ছোট্ট বাচ্চার উপরে জানটা গেছে। সে বাচ্চাটাকে রামিসা আর তার বাবা মা সেটা ভুগতেছে। কারণ তার বাবার কত শখ ছিল এই বাচ্চা বড় হবে, তার মার কত আশা ছিল ওই মেয়েটা বড় হয়ে মায়ের সাহায্য করবে, মা ডাকবে। আর আজকে ওই একটা জানোয়ার লোক তারে নিশ্চিন্তে ঘুম পাতায় দিছে। আর আপনারা জানেন না, প্রশাসনে পুলিশ, বাংলাদেশের পুলিশ ওনাকে জেলে নিছেন। আরে কোন বুঝে জেলে নেন? ওনাকে সাথে সাথে ওই লোকটারে, ওই জানোয়ারের বাচ্চারে, কুত্তার বাচ্চারে আপনারা কাইটটা রাস্তার মধ্যে ফালাই দিতেন, কুত্তায় খাইতো। 1 মাস লাগাই দেখতেন এই রাসের গন্ধর সাইডে। দরকার হয় আপনারা এই সোডা দিতেন যেন আপনাদের গন্ধ না আসে, এরকমভাবে রাখতেন যে 10 জনে দেখতো না, হাজার হাজার মানুষে দেখতো যে এই বাচ্চাটাকে রেপ করার কারণে আজকে ওকে রাস্তায় ফালাইতে হয়েছে। ওই কেন আপনারা ওনাকে, ওই লোকের পুলিশের মধ্যে আপনারা আবার ওর বিচার খাড়ো করান, ওর আইন খাড়ো করান? রামিসার বাবা বলছে না এই দেশে বিচার হয় না। অবশ্যই এই দেশে বিচারও হয় না। আপনার ওসমান হাদি যে ওনার বিচার হয়েছে, হয় না? কিন্তু র্যাপের কেসের আজ পর্যন্ত বিচার দেখি নেই। বাংলাদেশে কে বিচার পায়? হ্যাঁ, আমি ঘৃণা করি বাংলাদেশের প্রশাসনে, আইন, এই পুলিশ, প্রত্যেকটা লোকের। ছে, আজকে যদি বাংলাদেশে থাকতাম ভাত না খেয়ে মরতে হইতো, আমার মেয়েদেরকে আমি পালতে পারতাম না। আজকে বিদেশ আসছি, অনেক শান্তিতে আছি জানেন। মায়ের পেটে এরকম শান্তিতে থাকি না যে বিদেশ দুবাইতে আমরা যে একটা শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা প্রবাসী, আমরা বাংলাদেশে থাকলে আজকে গার্মেন্টসে কাজ করতে গেলে আমিও রেপের শিকার হইতাম, আমিও একজনের খারাপ পথে যাইতে হইতো। কী করতাম? বাধ্যতামূলক একটা না একটা মানুষ আই আমারে খারাপ প্রস্তাব দিত। আজকে প্রবাসে আসি বলে কখনও আমার মেয়েদের পাশে আসি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মতন মানুষ বাংলাদেশের এই পুলিশ প্রশাসন, আবার বাংলাদেশের উকিল, ওর পিছে হইয়া মানুষের খারাপ, আমি ঘৃণাই। সে